السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন, সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ স্থানে স্থাপন করে দিয়ে আমাদেরকে মুসলমানের সন্তান করে আখিরি নবীর উম্মত করে জন্মলগ্ন থেকেই আল্লাহ পাক আমাদেরকে ইমানদারদের দলভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য। কতটা স্বল্প সময়? আল্লাহ পাক বলেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের বুঝ হয়ে যাবে, তারা জানতে পারবে যে পৃথিবীতে আমরা একটি সকাল অথবা একটি বিকালের চাইতে বেশি সময় অতিবাহিত করিনি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের এই হায়াতে জিন্দেগিতে কে আল্লাহ পাকের হুকুম মাফিক জীবনযাপন করে এবং কে করে না, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াতে জিন্দেগি তথা পৃথিবীর জীবন দান করেছেন। এই জীবন আমাদের শেষ হয়ে যাবে। আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। সেদিন যে সন্তোষজনক জবাব দিতে পারবে, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে এবং তার আমলনামাটা হাসরের ময়দানে শেষ বিচারের পরে ডান হাতে দেওয়া হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে চমৎকার বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল। সেদিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। চিৎকার দিয়ে সে তার সাথী সঙ্গীদেরকে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন আল্লাহ পাকের সামনে আমাকে হিসাবের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাকে অত্যন্ত সন্তোষজনক জীবন দেওয়া হবে। কি সেই জীবন? আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতিন আলিয়া। সুউচ্চ জান্নাত তাকে দেওয়া হবে, কুতুফুহা দানিয়া। এবং জান্নাতের
প্রত্যেকটা ফল গাছের ফল তার হাতের নাগালে এনে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জান্নাতি বান্দাদেরকে ডেকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত জীবনে যে নেক আমল তোমরা পাঠিয়েছিলে তার বিনিময় স্বরূপ আজকে জান্নাতের নেয়ামত তোমরা প্রাণ ভরে উপভোগ করো, খাও এবং পান করো। পক্ষান্তরে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাম হাতে আমল নামা দিবেন, ওয়া আম্মা মান উতি কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল, যাকে বাম হাতে আল্লাহ পাক তার আমল নামা দিবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সেই ব্যক্তি আফসোস করে বলবে, আজকে যদি আমার আমল নামাটা আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের এই হিসাব সম্পর্কে আমাকে যদি কোনো কিছুই না জানানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি তখন আফসোস করে বলবেন, মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার ধন সম্পদ আমার জন্য কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, আমার সিংহাসন আজকে সব হালাক হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো, বেরি পড়াও, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে ধরবেন, হাতে বেরি পড়াবেন, পায়ে বেরি পড়াবেন, মাজায় শিকল বাঁধবেন। এরপরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার চুলের মুষ্টি ধরে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম দূর থেকে ফেরেশতারা দেখাবে, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, ওইটি হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে অপরাধীরা পৃথিবীতে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা, আর জাহান্নাম যখন দূর থেকে জাহান্নামীকে দেখবে তখন জাহান্নাম প্রচণ্ড গর্জন এবং হুঙ্কার মারতে থাকবে। জাহান্নাম যেন গুস্সায় ফেটে পড়তে চাবে, কাছে পেলে যেন জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। জাহান্নাম প্রচণ্ড গর্জন এবং হুঙ্কার মারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের পরিচালক তখন সেই জাহান্নামীদেরকে বলবে, ও আল্লাহর বান্দা, এই জাহান্নামের মধ্যে আজকে কেন আসলি? এটা তো অত্যন্ত ভয়াবহ শাস্তির জায়গা। এই জাহান্নাম সম্পর্কে পৃথিবীতে কেউ কি তোকে সতর্ক করেনি? জাহান্নামীরা তখন বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হে পৃথিবীতে আমাদেরকে সতর্ক করেছিল। কেউ বলবেন নবী রাসূলগণ সতর্ক করেছিল, কেউ বা বলবেন নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে কিরাম জুমার দিনে আমাদেরকে সতর্ক করেছিল, ওয়াজের মাহফিলে আমাদেরকে সতর্ক করেছিল। কিন্তু আমরা তাদেরকে কি বলেছি শোনো, ফাকাযযাবনা, আমরা তাদেরকে বলেছি বেটা মিথ্যে কথা বানায় বানায় বলে। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা তাদেরকে আরো বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন কোন শাস্তি আমাদের জন্য অবতীর্ণ করেননি। আল্লাহ পাক বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন জাহান্নামীরা কপাল চাপড়াতে থাকবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আহারে কোরআন সুন্নাহর কথাগুলো যদি পৃথিবীতে শুনতাম আর যদি সেই অনুযায়ী চলতাম তাহলে আজ এই কঠিন শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হতো না। আহারে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, সেদিন তারা যত আফসোস করুক তাদের আফসোস আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। যখন তাদের হাত পা বেঁধে বাঁধা অবস্থায় জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে
তখন জাহান্নামের প্রচন্ড শাস্তির কারণে তারা তাদের মৃত্যুকে ডাকতে থাকবে। তারা বলতে থাকবে, এত কঠিন শাস্তির চাইতে যদি আমাদের আবার মৃত্যু হয়ে যেত তাহলে হয়তো আমরা বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে তোমরা একবারের জন্য আল্লাহকে ডেকো না, অসংখ্যবার ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে যত ডাকবে আল্লাহ পাক তোমাদের ডাকে আর সাড়া দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে দুম্বার আকৃতি দিয়ে উপস্থিত করবেন। এরপর তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে। সকলেই জানতে পারবে আর কোনো দিন আমাদের মৃত্যু হবে না। আল্লাহর রাসূল বলেন, এই দৃশ্য যখন জান্নাতীরা দেখবেন তখন আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তারা চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করবেন, আমাদের এই আনন্দ, এই উৎসব, এই সুখের জীবন আর কোনো দিন শেষ হবে না। আর জাহান্নামীরা সেদিন আফসোস করতে থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আরে আমাদের এই শাস্তি বোধ হয় আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুওকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রচন্ড আওয়াজে আগুন উৎক্ষিপ্ত হয়ে সেই আগুন জাহান্নামীর কলিজাকে স্পর্শ করবে, তাদের কলিজার মধ্যে আগুন ধরে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। ওই জাহান্নামের মধ্যে লম্বা লম্বা খুঁটি গেড়ে দেওয়া হবে, ওই খুঁটির সঙ্গে তাদেরকে বেঁধে দেওয়া হবে। সেই জাহান্নাম থেকে কেউ কোনোদিন পালাতে সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার যখন তাদের চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে, আবার নতুন নতুন করে চামড়া গজাবে, যেন এই জাহান্নামের শাস্তির স্বাদ তারা বারবার উপলব্ধি করতে পারে। কারণ জাহান্নামীরা এই পৃথিবীতে একই অপরাধ তারা বারবার করে। যারা সুদের সঙ্গে সম্পৃক্ত বারবার সম্পৃক্ত হয়, যারা ঘুষের সঙ্গে সম্পৃক্ত বারবার সেটা চলতে থাকে, যারা পরনারী স্পর্শ করে, জিনা ব্যভিচার করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, গরিবের হক নষ্ট করে, চাঁদাবাজি করে, এটা বারবার করতে থাকবে, একবার নয়, শতবার হাজার বার করতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একই শাস্তি বারবার দিতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকিয়ে থাকবেন আর মনে মনে বলতে থাকবেন, আহারে আকাশে যদি একটু মেঘ জমতো, একটু বৃষ্টি যদি হতো, তাহলে হয়তো আমরা পানি পান করতে পারতাম। আল্লাহর রাসূল বলেন, হঠাৎ তারা দেখবে আকাশের মধ্যে কালো মেঘ জমে গেছে। ওরা চিন্তা করবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি হবে, পানি পান করতে পারবো। কিন্তু আল্লাহর রাসূল বলেন, অল্প সময়ের মধ্যেই তাদের উপর এমন পচা দুর্গন্ধময় রক্ত এবং পুঁজ উত্তপ্ত অবস্থায় পড়তে থাকবে, যেগুলো পান করলে জাহান্নামীদের পেটের নাড়ি ভরি আর কলেজা সব পিছনের বায়ুপথ দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি থেকে যেন মুক্তি দান করেন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, ও মানুষ শোনো, জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে কি পান করতে দেওয়া হবে আর কি খেতে দেওয়া হবে শোনো। আল্লাহ পাক বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া। তাদেরকে ফুটন্ত গরম পানি জাহান্নামের মধ্যে পান করে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিউ। তাদেরকে দরিউ নামক কাঁটাযুক্ত ঘাস অথবা কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। সেই ফল গলায় গিয়ে আটকে যাবে, নিচেও নামাতে পারবে না, ফেলেও দিতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এমন খাদ্য এবং পানীয় প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন মহিলা এসে আল্লাহর রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের শাস্তির ভয়ের কথা যখন আল্লাহর রাসূল বললেন, তিনি এসে বললেন, হুজুর, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর রাসূল মুখটা ঘুরিয়ে অন্যদিকে ফেললেন। ওই মহিলা আবার ঘুরে বাম দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। দুনিয়ার শাস্তি তো সহজ, হয়তো পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেওয়া হবে, কিন্তু আখিরাতের সেই কঠিন আগুনের শাস্তি আমি সইতে পারবো না। আল্লাহ রাসূল আবার বাম দিকে মুখ ফেরালেন, মহিলা আবার বাম দিকে আসলেন। এভাবে 3 বার বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, জিনা করার কারণে তুমি কি গর্ভবতী হয়েছো? মহিলা বললেন, হ্যাঁ হুজুর, আমি গর্ভবতী হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করে অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করেনি, সুতরাং এ সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। হাদিস শরীফে এসেছে, সেই মহিলা কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতে কাঁদতে চলে গেলেন, যে হারে, শরীরের এই যৌবন, এই রূপ লাবণ্য সৃষ্টি হয়েছিল কি জাহান্নামে আগুনের জ্বালানোর জন্য? ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। মহিলার সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পরে সন্তানকে কোলে নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে এসেছেন। কত পেরেশানি দেখেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পেটের সেই সন্তান দুনিয়াতে এসে গেছে, এই যে সেই সন্তান, হুজুর আর দেরি করবেন না, মেহেরবানি করে শরিয়াতের হুকুম আমার উপর প্রয়োগ করুন, আমাকে শরিয়াতের বিধান অনুযায়ী বিচার করুন। আল্লাহর রাসূল মহিলাকে বললেন, ও মহিলা, তুমি জিনা করে অপরাধ করেছো, তোমার কোলের ছোট্ট শিশু কোনো অপরাধ করেনি, সুতরাং এই শিশুর অধিকার রয়েছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত সে তোমার বুকের দুধ পান করবে, সুতরাং আমি তো তার হক নষ্ট করতে পারবো না। এই মহিলা আবার কাঁদতে কাঁদতে ফিরে গেলেন, যাহারে, আমার তো বিচার হচ্ছে না, এই 2-2.5 বছরের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নামের সেই কঠিন আগুনের শাস্তি তো আমি সইতে পারবো না। কাঁদতে কাঁদতে চলে গেলেন। 2 বছর যেতে না যেতেই হাদিস শরীফে এসছে, সেই মহিলা আবার সন্তানের হাতে একটি রুটি দিয়ে এই অবস্থায় আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন, হে আল্লাহর রাসূল, আমার সন্তান এখন নিজ হাতে খেতে পারে, হুজুর আর দেরি করবেন না, মেহেরবানি করে শরিয়াতের হাত জারি করে আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবা ইকরাম, এই মহিলার বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে একে দুনিয়া থেকে বিদায় করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী সেই মহিলাকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, তখন প্রচন্ড রক্ত এদিক সেদিক ছুটে যাচ্ছিল। 1 ফোঁটা রক্ত একজন সাহাবার গায়ে গিয়ে পড়ায় সেই সাহাবা মহিলাকে ভৎসনা দিলেন, গালি দিলেন। আল্লাহর রাসূল শুনতে পেলেন। আল্লাহর রাসূল সেই মহিলাকে, সেই সাহাবাকে লক্ষ্য করে বললেন, ও সাহাবা, এই মহিলাকে ভৎসনা করো না, গালি দিও না, কারণ এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এর তওবা যদি দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে এক যুগে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। আল্লাহ পাক তার তওবা এমন ভাবে কবুল করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, আমরা যে গুনাহ করি না কেন, আমরা যদি গুনাহটাকে বন্ধ করে দিয়ে তওবা করে আল্লাহর পথে আবার ফিরে আসি এবং মনে মনে এই প্রতিজ্ঞা করি, বাকি জীবনে আর এই কবিরা গুনাহ করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের গুনাহ তো ক্ষমা করে দিবেনই, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের জীবনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকার নামক জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, কোন অপরাধের কারণে আজকে জাহান্নামের এই কঠিন শাস্তি তোমরা ভোগ করছো? তখন তারা 4টি জবাব দিবে। 1 নম্বর হচ্ছে
ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না, মসজিদে আজান হতো ঠিকই, আমাদের কানে প্রবেশ করত, কিন্তু আমরা সেই আজানকে কোনো গুরুত্বই দিতাম না, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিন গরিব অসহায় দরিদ্র এদেরকে খেতে দিতাম না, বরঞ্চ সরকারের পক্ষ থেকে যদি কোনো অনুদান আসতো সেটা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে ফেলতাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। আর 3 নম্বর হচ্ছে আমরা অযথা সময় নষ্ট করতাম, ঘন্টার পর ঘন্টা। আগের জমানায় ছিল মানুষ তাস খেলে সময় নষ্ট করত। তাস খেলেন কেন? বলতে সময় পাস করে, সময় কাটাই, সময় কাটে না। আর এখন ঘন্টার পর ঘন্টা মানুষ মোবাইলের স্ক্রিনের ভিতরে বসে থাকে, ফেসবুক এবং ইউটিউব ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। এই সময়ের হিসাব আল্লাহর সামনে একদিন দিতে হবে ভাইয়ের আমার। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এবং চতুর্থ কথা যেটা বলবে সেটা হলো আজকের এই যে বিচার দিবস, আমাদেরকে যে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম এগুলো আলেমরা বানিয়ে বানিয়ে বলে আমাদেরকে ভয় দেখায়। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমরা মৃত্যুর উপরে চলে আসলাম। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জাহান্নামে কে যাবে এবং কেন যাবে? আল্লাহর রাসূল তার পবিত্র জবানে বললেন, লা ইয়াদখুলুন নারা ইল্লা শাকিয়্যুন, শুধুমাত্র হতভাগা ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, হতভাগা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন ওয়া লাম ইয়াতরুক লাহু মা'সিয়া। হতভাগা হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেক আমল করে না এবং গুনাহের কাজও ছেড়ে দেয় না। গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর মনে মনে চিন্তা করে মাফ করার মালিক আল্লাহ। আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তাই, যে ঘুষ খায়, ঘুষের মধ্যে লিপ্ত থাকে, মনে মনে চিন্তা করে মাফ করার মালিক আল্লাহ। যে জেনে ব্যভিচার করে, সুদের মধ্যে সম্পৃক্ত, ওই একই ধারণা তাদেরও যে মাফ করার মালিক আল্লাহ। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিয়্যিসু মান দারা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত। মানুষের মধ্যে বুদ্ধিমান হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য তারা আমল করে। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে বোকা, নির্বোধ, গাধা হলো তারা যারা গুনাহের কাজে লিপ্ত হয় আর মনে মনে আশা পোষণ করে যে মাফ করার মালিক আল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ তেমন আছে যাদের ধারণা আমার জীবন আমি কাটাবো, যেভাবে খুশি সেভাবে কাটাবো। অনেক মানুষ এই ধারণা করে যে জীবন তো আমার, আমি যেভাবে খুশি সেভাবে কাটাবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আ'তাইতুকা লিসানান তানতিকু বিহি ওয়ালা উহাসিব। ও মানুষ, তোমার কথা বলার জন্য মুখ এবং বাকশক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এই মুখটাকে তুমি কোন কাজে ব্যবহার করলে? তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আ'তাইতুকা আইনাইনি তানজুরু বিহিমা ওয়ালা উহাসিব। পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য দুটি চোখ, দৃষ্টি শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। এই চোখ দিয়ে সারাদিন তুমি কি দেখলে? কোন কাজে তুমি তোমার চোখকে ব্যবহার করলে? তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আ'তাইতুকা উযুনাইনি তাসমাউ বিহিমা ওয়ালা উহাসিব। কথা শোনার জন্য এই কান এবং শ্রবণ শক্তি আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি। এই শ্রবণ শক্তিকে, এই কানকে তুমি কোন কাজে ব্যবহার করলে? সারাদিন ইয়ারফোন লাগিয়ে গান শোনো, এ কান তুমি কোন কাজে ব্যবহার করলে? বান্দা, তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আ'তাইতুকা ইয়াদানি তাবতিশু বিহিমা ওয়ালা উহাসিব। হালাল পথে উপার্জন করে খাওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাকে দুটি হাত দিয়েছি। এই হাতটাকে তুমি কোন কাজে ব্যবহার করলে? তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আ'তাইতুকা রিজলাইনি তামশি বিহিমা ওয়ালা উহাসিব। হাঁটার জন্য, উঠে দাঁড়ানোর জন্য তোমাকে আমি আল্লাহ পাক দুটি পা দিয়েছি। এই পা দুটোকে তুমি কোন কাজে ব্যবহার করলে? তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আ'তাইতুকা আকলান তুমাইয়িজ বি ওয়ালা উহাসিব। যেই জ্ঞানের কারণে তুমি আজকে এত বড়
শিল্পপতি, এত বড় ব্যবসায়ী, এত বড় বুদ্ধিজীবী মানুষ, এত জ্ঞানী মানুষ মনে করে যেই জ্ঞানের কারণে আল্লাহ পাক বলেন, ও মানুষ, এই জ্ঞান তো তোমাকে আমি আল্লাহ পাক দিয়েছি, এই জ্ঞানকে তুমি কোন কাজে ব্যবহার করলে? তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আতে তোকে শাবাব, যুবকদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছেন, ও যুবক, তোমার যৌবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই যৌবনকে তুমি কোন কাজে ব্যবহার করলে? তুমি কি মনে করেছো আমি তার হিসাব নিব না? আল্লাহ পাক বলছেন, লা ইয়াজালু কদামা আবদি, ও বান্দা, হিসাব দেওয়া ছাড়া এক পা সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার এই ছোট্ট জীবন, কত ছোট জীবন! আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ তার হাতের আঙ্গুল সাগরের পানিতে চোবাক, এরপরে দেখো কতটুকুন পানি লেগে এসেছে। সাগরের সেই অথই পানির তুলনায় যতটুকুন পানি লেগে এসেছে, এটা হলো দুনিয়ার জীবন। আর আখিরাতের জীবন হলো সাগরের পানির মতো, যার শুরু আছে, কোনো শেষ নেই। সুতরাং সেই জীবনে শান্তির জন্য, স্বস্তির জন্য, আল্লাহ পাকের জান্নাতের মালিক হওয়ার জন্য দুনিয়ার জীবন আমাদেরকে আখিরাত মুখী করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। সুতরাং জাহান্নামের এই যে বর্ণনা কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে শুনলাম, এই কথাগুলো শুনে আজকে আল্লাহর ঘর মসজিদে বসে আমরা কি এই ওয়াদা করতে পারবো না যে মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আর একটি কবিরা গুনাহ করবো না? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।